হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায়। গরু চোরের আতঙ্কে কৃষকরা যখন চরম দিশেহারা, তখন গ্রামের সব কৃষক মিলে রাতে পাহারা দিয়ে হাতে নাতে গরু চোরকে ধরে কঠিন ধোলাই দিয়ে দুই চোরের জীবন শেষ করেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলায়। খবর নিয়ে জানা গেছে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে খতমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাতে সদর উপজেলার ছনগোছা ইউনিয়নের পাঁচকাঠুরি এলাকায় রিটেক পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে যমুনা নদীতে নৌকা যোগে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুজন মারা গেছে। তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুখলেসুর রহমান বলেন, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকা যোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। এছাড়াও বোয়ালখালীতে নয়ন উদ্দিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সন্ধ্যা 7টার দিকে মিলিটারি পুল সংলগ্ন এলাকার বোয়ালখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার শাকপুরা 3 নম্বর ওয়ার্ড আঁচমাঝির বাড়ির মোহাম্মদ কুদ্দুসের ছেলে। স্থানীয়রা বলেন, নয়ন দীর্ঘদিন ধরে গরু চুরির সাথে জড়িত এবং তার সাথে পটিয়া এলাকার আরেকটি গরুচোর চক্রের বিরোধ চলছিল। বিকেলে সে চোর চক্রের কয়েকজন সদস্যকে সাথে নিয়ে খালের পাড়ে বসেছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে তাকে মারতে মারতে খালে ফেলে দেওয়া হয়। খালের মধ্যেও তার মাথায় আঘাত করতে থাকে চোর চক্রের সদস্যরা। এতে সে আর খাল থেকে উঠতে না পারায় সেখানে মৃত্যুবরণ করেন। নয়নের মৃত্যুর পিছনে চোর চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বই মুখ্য বলে ধারণা করছেন এলাকাবাসী। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ নিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে। দর্শক, চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন কৃষকরা। এই কাজটি কি ঠিক করেছেন কৃষকরা? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।